বড় খুশির খবর সরকারি চাকরিজীবীদের। এইমাত্র নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। খসড়ায় দেখা মিলল নতুন চমক। প্রধান উপদেষ্টার স্বাক্ষর, আজই কার্যকর হলো নবম পে স্কেল। যমুনা অতিথি ভবনে জরুরি মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশেষে গতকাল দ্বিতীয় দিনের আন্দোলনের পর আজ প্রধান উপদেষ্টা যমুনা অতিথি ভবনে একটি বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশের জন্য পে কমিশনকে ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যাতে কোনো ধরনের বানচাল না হয়, এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ যাতে পরবর্তীতে নতুনভাবে সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই আগামী নির্বাচনের আগেই গেজেট প্রকাশের জন্য পে কমিশনকে জোরালোভাবে নির্দেশ দেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা জোর গলায় বলেন, যদি নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এতে করে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চাচ্ছে না বেতন বৃদ্ধিতে সময়ক্ষেপণ হোক। শেষ পর্যন্ত সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেল বাতিল করার মাধ্যমে সরাসরি নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন আগামী নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করবেন। এছাড়াও অর্থ মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টা নিজেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যার ফলে মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে আগামী 6 তারিখের আগেই গেজেট প্রকাশ করা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই অর্থনীতিবিদরা বলেছেন, বেতন এই সরকারের আমলেই বাস্তবায়ন করতে হবে। দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই বেতন বৃদ্ধির ভূমিকা অপরিসীম। যদি এই সরকারের আমলে কোনোভাবেই বেতন বৃদ্ধি করা সম্ভব না হয়, তাহলে এটা পরবর্তীতে কঠিন পরিস্থিতি তৈরি করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা। কেননা ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা যেভাবে আন্দোলন করে যাচ্ছেন, এতে করে সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, যার ফলে সাধারণ জনগণেরা সরকারি কাজে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে আগামী নির্বাচনের আগেই গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা এর মাঝেই কাজ করে যাব। কেননা আমাদের পে কমিশনের রিপোর্ট ইতিমধ্যেই পর্যালোচনা কমিটির হাতে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আগামী 5 তারিখের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা এর মাঝেই আমাদের হাতে রিপোর্ট হস্তান্তর করবেন। এই রিপোর্ট পাওয়া মাত্রই গেজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই ফোন আলাপের মাধ্যমে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি জানিয়েছেন, পে কমিশনের তৈরিকৃত রিপোর্ট আমরা কিছুটা সংশোধন ও পরিবর্তন করেছি। অবশ্যই কর্মচারীদের বেতন সমান রেখে সামঞ্জস্যতার ভিত্তিতে তা পরিবর্তন করা হয়েছে। এতে করে কর্মচারীদের আর্থিক কোনো ক্ষতি হবে না, বরং তারা স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রধান উপদেষ্টা আজ যমুনা অতিথি ভবনে নিজেই সভাপতিত্ব করেছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এছাড়া পর্যালোচনা কমিটি সহ বিভিন্ন পর্যায়ের সচিব ও অর্থনীতিবিদরা উপস্থিত থাকাকালীন ব্যাপক আলোচনা হয়। তারা সবাই আগামী 6 তারিখের মধ্যে বেতন বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করেন। তাদের একটাই দাবি, যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করতে সরকার পিছুপা হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের হয়তো নির্বাচনের পর বেতন বৃদ্ধি করা সম্ভব হবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশ করে গেলে আগামী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য হবেন। বক্তারা বলেন, গত 7 বছর ধরে কর্মচারীরা পে স্কেলের দাবি জানিয়ে আসছেন। গত বছরে 5 ডিসেম্বর লক্ষাধিক কর্মচারী অংশগ্রহণের সমাবেশে অনুষ্ঠিত হওয়ার পর 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দেওয়া হলেও তা আজ অবধি বাস্তবায়িত হয়নি। জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যে তীব্র সমালোচনা করা হয় সমাবেশে। আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, বরং কেবল আন্দোলন ঠেকাতেই কমিশন গঠন করা হয়েছিল। এমন বার্তা কর্মচারীদের মাঝে গভীর হতাশা সৃষ্টি করেছে। সমন্বয় পরিষদের নেতারা স্পষ্টভাবে জানান,
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা এবং আজ 3 ফেব্রুয়ারি থেকে সারা দেশে আন্দোলন আরও বেগবান হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।